हे गाइस আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রিয়ান দা ব্লগার। তো আমি আছি রিয়ান দা ব্লগারের পক্ষ থেকে মুশফিক, এবং আজকে আমি রামাদান ডেইলি ব্লগে কি করি সেই ভিডিও নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো গাইস আজকের ভিডিওটি হচ্ছে মানে আমি সারাদিন কি করি সেই ভিডিওটি নিয়ে থাকছে আজকের ভিডিও। তো গাইস আমি দেখি আপনারা দেখেন যে আমি আজকে কি করি, মানে আমি ডেইলি রামাদান ডেইলি ব্লগে আমি কি করি। সো গাইস চলো। তো গাইস আজকে ভিডিওটি যেহেতু হচ্ছে ডেইলি ব্লগ, তো আমি রামাদান ডেইলি ব্লগ কি করি। তো গাইস ফার্স্ট অফ অল এখন অলমোস্ট বাজে হচ্ছে, দেখেন গেছে এখন কয়টা বাজে, এখন বাজে দুপুর 1:45। তো গাইস আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আমি ভিডিও চালু করছি। তো গাইস আমি এখন যাব শাওয়ার নিতে। তো গাইস চলো আমি এখন যাব শাওয়ার নিতে। তো গাইস আমার শাওয়ার নেওয়া শেষ। তো এখন হচ্ছে গিয়ে দেখা যাক আমি কি করি। আর কিছুক্ষণ পরে দেখেন গেছে এখন কটা বাজে অলমোস্ট 2:15 মতো বাজে। তো আর 1 ঘন্টা পরে আমার টিচার আসবে, মানে আরবি টিচার। তো তো এই 1 ঘন্টা আমি কি করব আমি জানি না। তো আমার আমি দেখি কি করা যায়। তো আমি এখন হচ্ছে নামাজটা পড়বো, কারণ আমি যখন নামাজটা পড়তে পারিনি আমার মিস চলে আসছিলো, তখন আমি বাসায় নামাজটা পড়বো। তো গাইস নামাজের পরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি এখন নামাজ পড়বো, তার আগে এটা একটু চালু করে নিই সুইচটা। লাইট অন হয়ে গেছে। এখন আমি জানামাজটা নিব, জানামাজ নিয়ে জানামাজ নিয়ে এখন আমি নামাজ পড়বো। সো গাইস চলো। তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনী গন্ধা, তুমি নীল পরাজিতা। স্বচ্ছ আর স্নিগ্ধ ভূমি তুমি নীলমণিলতা, কাশফুলের মতো শুভ্র রেখে সুইচটা অফ করে দিব। তখন আমি আমার ঘরে চলে যাব। গাইস আমার হুজুর গেল মাত্র, এখন আমরা যাচ্ছি ছাদে। আর ছাদে অলরেডি আমার জন্য মাহবুব এখানে ওয়েট করছে। কই মাহবুব কই? গাইস মাহবুব কই জানি গেছে, ওকে খুঁজে পাচ্ছি না। মাহবুব আই থিঙ্ক নিচে গেছে। তো গাইস এখন আমার মাহবুবকে খুঁজতে হবে, যাই মানে রোজা রেখে কি বলবো গাইস, সে চলে যায়। এখন আবার মাহবুবকে খুঁজতে হবে। তো জানি না মাহবুব এখন কোথায় আছে। আই থিঙ্ক নিচে গেলে মাহবুবকে পাওয়া যাবে। তখন গাইস দেখিও। ওকে গাইস এই যে আমাদের মাঝে এখন চলে আসছে মেহবুব। তো গাইস আমি জানি না কেননা যে আমার যে ছোটো একটা বোন আছে, ও কিন্তু মানে অনেক মানে এত ডিস্টার্ব করে যে গাইস আমাকে ছাদে পর্যন্ত আসতে দেয় না, নাকি? ইয়েস গাইস। তো গাইস এখন ওকে জাস্ট একটু ফাঁকি দিয়ে মাত্র ছাদে চলে আসলাম। তো দেখা যাক আজকে কি করবো। আজকের ব্লগটা যেহেতু আমার ডেলি ব্লগ নিয়ে, তো আমি ডেলি ব্লগে কী করি এটা তো আপনার অবশ্যই জানতে পারবেন। আমার হুজুর গেছে কদিন আগে, মানে কতক্ষণ আগে আরবি টিচারটা চলে গেছে। তো গাইস আমি আমাদের একটা জিনিস দেখেন গাইস, এই যেটা হচ্ছে আমাদের এসিটা দেখেন। এটা মানে কি আর বলবো, বড় দোকান নেই। এবং আপনারা যদি এই দেখেন আমাদের 2 ট্যাঙ্কি আছে।
গ্যাস ট্যাঙ্কিটা আমার এখন দেখাতে হচ্ছে আপনাদেরকে। গ্যাস কী করবো কিছু মানে কী নিয়ে ব্লগ ভিডিও করবো আপনাদেরকে তো বলে দিচ্ছি যে আমি 7 দিনে 7টা ভিডিও দিব, কিন্তু কী নিয়ে ব্লগ করবো এটা বুঝতে পারতেছি না। তো এই যে দেখেন আমার গাছগুলা দেখেন গাছ, দেখেন এটা হচ্ছে একটা গাছ আছে এদিকে, দেখেন গাছ আমার গাছগুলা মানে গাছ একটা গাছ আমার বেঁচে নেয়, সব মরে গেছে। কারণ আপনারা তো জানেন যে আমার জন্ডিসও ছিল, ডেঙ্গু ছিল। তো ওই আমি যখন অসুস্থ ছিলাম তখন কেউ গাছে পানি দেয় নাই, তো পানি না দেওয়ার ফলে গাছটা মরে গেছে। তো গাছটা মরে যাওয়ার ফলে তো আমরা কিছু খেতে পারতেছি না। তো তোমার কী অবস্থা মাহবুব? গাছ আসলে কিন্তু আমরা দুজনই রোজা রাখছি, মানে ভাই রোজা রেখে কথা বলতে অনেক কষ্ট হয়, এটা তো আপনারা যা জানেন যে অনেক কষ্ট রোজা রেখে ব্লগ করাটা, রোজা রেখে ব্লগ করা অনেক টাফ। তো গাইস আপনারা একটু দেখেন গাইস, আপনারা একটু দেখেন ও যে ওই বিল্ডিং থেকে একজন মেয়ে গাইস আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আমি জানি না কেন, মানে ব্লগার দেখলি তাদের খালি তাকিয়ে থাকতে মন চায়। তো আমরা এখন ব্লগটা করতেছি, কিন্তু আমি দেখেন আজকে কিন্তু অনেক পরিমাণে রোদ আছে নাকি মাহবুব? আজকে কিন্তু অনেক পরিমাণে রোদ, অনেক কষ্ট হচ্ছে গাইস, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আপনারা আমাদের এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমরা খুব এই রোজা রেখে আমরা খুব কষ্ট করছি। তারপরে রোজা রেখে ব্লগ করাটা কিন্তু অনেক টাফ, এটা যারা ব্লগ করে তারা একমাত্র বুঝে যে রোজা রেখে ব্লগ করাটা কি একটা জিনিস, মানে কি একটা চাপের বিষয় হয়ে যায় এই ব্লগারদের জন্য নাকি মামাবু? আমরা অনেক খুব কষ্ট করছি, আমরা এই প্রত্যেক দিন এই আপনারা জানেন আমরা 7 দিনে 7টা ব্লগ। আপনারা তো জানেনই যে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি 7 দিনে 7টা ভিডিও আপলোড করবো। তো ওই আমরা এগিয়ে যাচ্ছি, জানি না গাইস 7 দিনে কী ভিডিও আপলোড করবো জানি না। তো আমি এখানে বসে নিই। তো গাইস আমাদের খুব কষ্ট হচ্ছে, আমরা খুব কষ্ট করে আপনাদের এই ভিডিও আপনাদের দেখানোর জন্য আমরা খুব কষ্ট করছি। তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন এবং সাবস্ক্রাইব না করেন আমরা খুব কষ্ট পাবো। এবং আপনারা সবাই দয়া করে আমাদের এই ভিডিওটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন। গাইস কী করবো জানি না, এবার আমাদের মাঝে রোদ নাই, তো গাইস নায়িকা ও কোথায় জানি গেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইমার্জেন্সিভাবে। দেখেন আমাদের মাঠটা, এটা হচ্ছে আমাদের মাঠ, আমাদের ঈদগাহ মাঠ। তো গাইস এখন কী করবো বুঝতেছি না, জাস্ট ঘুরতেছি ছাদের এই পাশ থেকে ওই পাশ থেকে এই পাশ খালি ঘুরতেছি, আমি কী করবো মানে বুঝতেছি না। তো গাইস আমরা খুব কষ্ট হচ্ছে আমাদের এই রোজা রেখে, মানে গাইস রোজা রেখে কথা বলা বা ব্লগ করাটা এটা কিন্তু অনেক একটা কঠিন বিষয়। হ্যাঁ, এটা একমাত্র যারা করে তারাই বুঝে। তো প্লিজ আমাদেরকে একটা লাইক দিয়ে দিবে, যাতে আমরা আপনাদেরকে আরও জোস ব্লগ আপলোড দিতে পারি। অনেক কষ্ট হচ্ছে গাইস, কতক্ষণ আগে মানে কী বলতেছি কী করতেছি কিছু ভালো লাগতেছে না, ঠিক আছে, মানে কী করতেছি কী বলতেছি তো আমার কিছু ভালো লাগতেছে না গাইস। তো গাইস আমি একটু আপনাদেরকে আমাদের ছাদটা ঘুরিয়ে দেখাই। দেখেন গাইস আমাদের ছাদে টাঙ্কি আছে 1টা 2টা, এবং এই জিনিসটার নাম কি সবাই একটু প্লিজ কমেন্টে করেন। এবং এই দেখেন এদিকে একটা ভিখারি বসে আছে, আর এটা হচ্ছে আমাদের ছাদের গেটটা। বিড়াল কই? এই দেখেন গাইস এটা হচ্ছে আমাদের অনেক শত্রু, আমাদের অনেক বড় শত্রু গাইস। ঘুমাতে দিলে ঘুমাতে দেয় না গাইস, ওর জন্য ঘুমাতে পারি না। এবং এদিকে আছে আমার গাছগুলো, আর এটা হচ্ছে পুরোটা আমাদের ছাদ। তো গাইস আশা করি আপনারা আমার ছাদটা দেখছেন, আই থিঙ্ক আপনাদের ভালো লাগছে। তো জানি না এখন আমি এতক্ষণ কী করবো কিছু বুঝতে পারতেছি না। আমরা খুব কষ্টে আছি, আমরা এই রোজা রেখে খুব এই ব্লগ করা আমাদের কঠিন। তো আপনারা যারা ব্লগ করে তারাই একমাত্র বুঝে যে রোজা রেখে ব্লগ করা কতটা কঠিন। আপনারা দয়া করে আমাদের এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো গাইস এখন আমি কি করব গাইস, দেখেন আমার কিন্তু মোবাইলের থেকে বেশি ওজন এই স্ট্যান্ডে। দেখেন গাইস, দেখেন স্ট্যান্ডে জাস্ট দেখেন, দেখতে পাচ্ছেন যে যাই না মোবাইলের থেকে বেশি ওজন এই স্ট্যান্ডের। তো ওটাকে ধরে এক হাত দিয়ে মানে রোজা রেখে করাটা অনেক কষ্ট নাকি? তো গাইস যাই না কি করবো, সবাই এখন বই থাকবো আমরা। তো গাইস এখন মানে আমি কি করব, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, শরীরটা আজকে অনেক বেশি ক্লান্ত লাগতেছে, যাই না কেন আজকে শরীরটা কিন্তু অনেক বেশি ক্লান্ত লাগতেছে আমার। তো
যাই না কেন গাছ, দেখেন আমাদের এখানকার ছাদের নিজের অংশটা দেখেন গাছ, কেউ নাই। এবার এখন যেহেতু দুপুর বাজে, এখন প্রায় 3টা সাড়ে 3টার মতো বাজে, তো এখন গলিতে কেউ থাকবে না, এটা স্বাভাবিক। আর এটা হচ্ছে আমাদের পুরো ফুল আমাদের এই এলাকা, আমাদের এই বিল্ডিং এর চারপাশেই বাড়ি, চারপাশে বিল্ডিং থাকার কারণে একটা প্লাস পয়েন্ট আছে। দেখেন গাইস, এখানে কিন্তু কোনো ধরনের কোনো রোদের আমরা কোনো কিছু পাচ্ছি না, এখানে কোনো রোদ নাই, কারণ চারপাশে হচ্ছে বিল্ডিং। যে এটা 6তলা বিল্ডিং, এবার এটা 6তলা বিল্ডিং, দেন এটা বিল্ডিং, মানে গাইস চারপাশে বিল্ডিং থাকার কারণে রোদটা কিন্তু আমাদের বিল্ডিং উপর পড়তেছে না। এটা হচ্ছে একটা মানে প্লাস পয়েন্ট আমাদের এই বিল্ডিংয়ের জন্য। এই বিল্ডিংটা কিন্তু আমি আপনাদের বিল্ডিংয়ের একটা কাহিনী বলি। এই বিল্ডিংটা হচ্ছে আমাদের এই এলাকার সর্বপ্রথম বিল্ডিং। তো প্রথম বিল্ডিং অনুযায়ী দেখেন গাইস, আমাদের এই এলাকায় কিন্তু আগে সবসময় ইয়ে ছিল, টিন শিট ছিল। তো টিন শিটের মধ্যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এই অত এলাকার ফার্স্ট বিল্ডিং এটাই। তো এখানে দেখেন গাইস, আপনারা দেখে ভাবছেন যে মানে আগে এই বিল্ডিংটিতে একটা বিল্ডিং ছিল, আমাদের এগুলির ভিতরে একটা বিল্ডিং ছিল, আর এগুলো সব ছিল মাঠঘাট ছিল। তো আস্তে আস্তে সব বাড়িঘর হতে হতে এখন আমাদের বিল্ডিংটা সবচেয়ে নিচে হয়ে গেছে, অথচ আমাদের বিল্ডিংটা কিন্তু সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল, ঠিক আছে। তো গাইস আমাদের বিল্ডিংয়ের ইচ্ছে বললাম, এখন দেখি কী করা যাচ্ছে। এদিক দিয়ে যাচ্ছি, আমরা এই ছাদের মধ্যে হাঁটাচলা করছি। তো আমরা আজকে খুব ক্লান্ত, আপনারা এই ক্লান্ত শরীর নিয়ে আপনাদের জোরে আপনাদের এই ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য আমরা খুব কষ্ট করছি। তো আপনারা সবাই আমাদেরকে উৎসাহ দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আমরা এই ইসলামে বলা আছে যে কথা দিয়ে কথা না রাখলে তার ধর্ম নেই। তো আমরা যে আপনাদের কাছে কথা দিয়েছি 7 দিনে 7টা ব্লগ করবো, ইনশাল্লাহ আমরা 7 দিনে 7টা ব্লগ করবো। সবাই আমাদের উৎসাহ দিন। এবার সবাই আমাদের আমাদের ব্লগে মানে কী বলতেছি গাইস, সবাই আমাদের ব্লগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন নতুন ব্লগ আপলোড করার জন্য। তো জানি না ছাদে এখন কী করবো, এই ছাদটা মানে গাইস কী করবো কিছু বুঝতেছি না এখন কী করবো, যেহেতু আপনাদেরকে কথা দিয়ে ফেলছি যে 7 দিনে 7টা ব্লগ ভিডিও দিব। তো আমাকে তো কথা রাখতেই হবে, ভিডিও দিতেই হবে। এবার ভিডিও দিতে কিন্তু আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে গাইস। আপনারা কি জানেন কিনা আমি জানি না, আমাদের ভিডিও দিতে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাইস। মানে প্রত্যেকটা দিন একটা করে ব্লগ দেওয়া মানে এটা অনেক টাফের বিষয় একটা। মানে প্রত্যেকটা দিন একটা করে ব্লগ দেওয়া মানে কী বলবো গাইস, কী বলবো। সো দেখেন আজ কিন্তু বাতাসও আছে সাথে। দেখেন আমি এখন ওই বিল্ডিংয়ে যাবো, এই যে চলে আসছে, এই যে এটা হচ্ছে আমাদের বিল্ডিং, আর এটা হচ্ছে অন্যজনের বিল্ডিং। দেখেন গাইস, আর যদি দেখেন এই বাড়ির ছাদটা এত পরিমাণে সুন্দর, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই বাড়ির ছাদটা কিন্তু অনেক সুন্দর একটা ছাদ, অনেক গাছগাছালি বন জঙ্গল দিয়ে ঘেরা। এবং এটা দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকাটা মার্কেট, আনসার মার্কেট, তুমি কি আমি কি আনসার। তো দেখেন গাইস, মাহবুব এখানে কি করছে, রোজা রমজানের দিন পানি খাচ্ছে মাহবুব গাইস, দেখেন আপনারা। এবার এখন আমি আমাদের বিল্ডিংয়ে চলে যাব, চলে আসছি আমাদের বিল্ডিংয়ে গাইস। হাঁটাচলা করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নাকি বেশ, কী করবো কিছু খুঁজে পাচ্ছি না গাইস, কী করবো কিছু খুঁজে পাচ্ছি না। এখন আমি এখানে হাঁটাচলা করতেছি, কী করবো কিছু ভালো লাগতেছে না। অলমোস্ট 4টার উপরে বেজে গিয়েছে, আমরা ভিডিও শুরু করছি হচ্ছে দুপুর 12টা, না দুপুর 12টা না, 15টা বাজে, মানে 12টা 45 আমরা ভিডিও চালু করছি। আর এখন অন্য 4টা, মানে 4টা থেকে আমি মানে কোনো কিছু একটা উঠে আছি, ঠিক আছে, মানে 15টা থেকে হয়তো পড়ালেখা না, হয়তো গোসল মানে কোনো রেস্ট পাচ্ছি না আমি গাইস। তার আগে না গাইস কিছু করবো না, থাক জোরে একটা। এটা কি গাছ আপনার সবাই কমেন্টস করেন, এটা এই যে এটা কি গাছ, আমি নিজে জানি কি গাছ এটা, মানে আই থিঙ্ক এটা কোনো এমন কোনো গাছ যে কোনো বীজ ফলানো লাগে না, এটা এভাবে হয়ে যায়। তো দেখি গেছে এখন কী করা যায়, মানে কিচ্ছু ভালো লাগছে না গাছ, কিচ্ছু ভালো লাগছে না, কী করবো, মানে আমার আজকে অনেক বেশি খারাপ লাগছে, জানি না
কী করবো। আর মাও হচ্ছে আমার ক্যামেরাটা ধরে আমাকে ব্লগিং করতে সাহায্য করছে। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। তো গাইস আমি এখানে এখন একটা জিনিস করবো, জানি না ওটাকে আমি সব বলবো। দেখেন আমাদের ছাদের উপরে একটা জিনিস আছে, এটা কি আপনার সাথে কমেন্টস করেন। এখানে এগুলো কি? মরিচ। আর কি আছে দেখা যায় কি করতে করতেছি মা করতেছি guys, hello, so guys, দেখতে পারবেন এখানে কিছু নাই। দেখুন guys, তো guys আজান পড়ে গেছে, এখন আমাকে নামতে হবে। তো guys আজান পড়ে গেছে, এখন নামাজ পড়তে যাওয়া লাগবে guys। তো guys আপনার প্লিজ গাইস একটা লাইক করে দেবেন আপনার, প্লিজ গাইস আপনারা আমাদেরকে প্লিজ একটা লাইক দিয়ে সহযোগিতা করবেন। মানে গাইস 6টা সাবস্ক্রাইব নিয়ে 7টা ভিডিও, মানে গাইস লাইক সাবস্ক্রাইবার থেকে ভিডিও বেশি হচ্ছে এখানে, ঠিক আছে? জানি না কেন আপনারা আমাদেরকে লাইক করেন না, কমেন্টস করেন না, কিছু করেন না, তাও আমি আপনাদেরকে ভিডিও দিব। তো গাইস আপনারা জানেন এই রোজার মাস চলতেছে, তো আমরা সবাই দোয়া করছি যেন আপনারা এবং আমরা যেন সবাই একত্রে মিলে সুন্দরভাবে এই 30টা রোজা যেন আমরা রাখতে পারি সুন্দর। আমরা কিন্তু একটা রোজা বাদ দিই না। আজকে এখন কত আজকে 4 রোজা 5 রোজা 4 রোজা, তো 4 রোজা তো গাইস আজকে পড়ে গেছে 4 রোজা থেকে কি দেখেছি আমরা একটা রোজা বাদ দিই গাইস। প্লিজ আমাদেরকে একটা লাইক দেন গাইস, প্লিজ গাইস প্লিজ আমাদেরকে একটা লাইক দেন গাইস। দেখেন আপনাকে শুনতে পাচ্ছেন যে যাই না আজান হচ্ছে, তখন যাবো আমরা নামাজ পড়তে, নামাজ পড়ে এসে যাই না কী করবো আজকে শরীরটা প্লিজ অনেক বেশি খারাপ লাগে, বিশ্বাস করবো না কিন্তু যাই না। দেখেন শরীরটা কি মানে পাগলের মতো অবস্থা হয়ে গেছে গাইস। আমরা এখন নামাজ পড়তে যাবো। দেখেন গাইস মাহবুব কি করছে, প্লিজ দেখেন গাইস লুজ করে ফেলছে গাইস। আমরা এর তীব্র নিন্দা জানাই। চলো তো গাইস আমরা এখন নিচে চলে যাবো, কারণ আমরা নামাজ পড়তে যাওয়া লাগবে, ঠিক আছে? তো গাইস চলো, তো গাইস দাঁড়ান আমি আপনাদের একটা জিনিস দেখাই, আপনাদের জিনিসটাও দেখেন গাইস। এখান থেকে এবং উপরে এখান থেকে গাইস আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে গাইস, আমি জানি না কিছু গাইস কি জন্য। আমরা নিচে যাবো, চলো। তো গাইস আমরা এখন নামাজ পড়তে যাবো, তো নামাজ পড়ে এসে দেখা হচ্ছে। তো গাইস চলো, হে গাইস সবাই আমি ফাইনালি চলে আসছি নামাজ পড়ে। তো এখন আসো জানা একটা জিনিস, হে গাইস আসসালামু আলাইকুম। তো গাইস আমার সাথে এখন আমি তোমার সাথে আমার একজন নতুন টিম মেম্বার পরিচয় করবো। এটা হচ্ছে ওর বান্ধবী আনমনি। ওকে এটা তুমি বলো। আমার বান্ধবী আন্নি। এবং আমাদের ক্যামেরার পিছে আছে মেহবুব হাসান। তো গাইস আজকে ফাইনালি আমি নামাজ পড়ে চলে আসছি, এবং আমি নামাজ পড়ে চলে আসছি। আর আগের থেকে এখন কিন্তু রোদটা অনেক কম দেখাও, আগে থেকে কিন্তু এখন রোদটা অনেক পরিমাণে কম, যেমনটা লাগছে দুপুর 3টার সময়। তো গাইস দেখি রোদা তুমি কাছে রোদা রাখছো, খেয়ে নাকি না খেয়ে? না খেয়ে তুমি আছে রোদা রাখছো? হ্যাঁ শিউর রাখছো আজকে, খেয়ে নাকি না খেয়ে? তুমি অবশ্যই কি খেয়ে নাকি না খেয়ে? তুমি তো গাইস মাহবুব আসলে আমরা সবাই রোজা রাখছি। দেখেন গাইস আপনারা সবাই দেখেন, তো এই যে এগুলা এই মেয়েটা হলো আমাদের দর্শক গাইস, তো সবাই দেখতে এই 7তলা বিল্ডিং এর বোন, এই মেয়ে 7তলা বিল্ডিং এর বোন নাকি মালিকের বোন? এখন আমাদের সব টিম মেম্বারটাকে দেখেন আপনারা। তো হেয়ার ইজ আওয়ার, কম অন।
সবাই 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 এটা হচ্ছে আমাদের টিম। আমাদের টিমে আরও মেম্বার আছে, যেমন ফাতেমা নাইন নিয়ে আজকে ফাতেমা আজকে অনেক ব্যস্ত আছে, যার কারণে আমরা ফাতেমাকে নিতে পারছি না এখন আপাতত। তো রুমও তো তুমি দিকে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এটা যেহেতু বলে যাই। নাচতে ভাই রোজার সময় আবার কীভাবে নাচলে আমি বুঝি না। তো ভাই আপনারা তো দেখতে পাবেন না। তো গাইস এটা হচ্ছে আমার একটা মদন মদন বুঝলি, মদনকে হয়তো আপনার চিনবেন না, কারণ আমি হচ্ছে আমি চিনি না মদনটা কোথা থেকে আসছে। তো গাইস এইটুকু আমার দেখেন এটা হচ্ছে আমার গাছ। গাইস সব গাছ মরে গেছে, খালি ওই ড্রাগন গাছটা বেঁচে আছে। ড্রাগন গাছটা আর এখানে যে এটা দুবলা, একমাত্র এই দুটা গাছই এখন বেঁচে আছে। সবজি মারছে পানি দেয় ভাগে না গাছ দেখেন মানুষের মানে এখন গার্মেন্টস হয়তো ছুটি দিয়ে দিচ্ছে। দেখেন গাছ কত মানুষ আছে নিচে, এখন মানে মানুষের অভাব নেই, গার্মেন্টস যেহেতু ছুটি দিচ্ছে তো অবশ্যই। তো গাইস আমরা তো গাইস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা হয়তো মানবেন না। দেখেন গাইস ভাই বিল্ডিং থেকে আমাদের দিকে কীভাবে তাকিয়ে আছে সবাই। গাইস দেখেন গাইস আমাদের দিকে তারা কিভাবে তাকিয়ে আছে। আসতে বলো না আরে ভাই। গাইস আমাদের দিকে তারা কিভাবে তাকিয়ে আছে গাইস, মানে ব্লগার দেখি তাদের তাকিয়ে থাকতে মন চায়। মানে ভাই পুরো ফ্যামিলি নিয়ে বসছে গাইস আমাদেরকে দেখানোর জন্য। ভাই পপকর্ন টপকর্ন চকলেট একটু পরে হয়ে যাবে আমাদেরকে দেখার জন্য। তো গাইস ব্লগার দেখলে সবাই পাগল হয়ে যায় দেখার জন্য। সবাই কিন্তু গাইস গাইস সবাই কিন্তু ব্লগার দেখে মনে করায় যে পাগল হয়ে যায়। দেখেন গাইস এই বিল্ডিংয়ের থেকে দেখেন হচ্ছে এই বিল্ডিংয়ের থেকে অনেক মানুষ তাকিয়ে থাকে আমাদেরকে দেখার জন্য। যেমন এই দেখেন এই দেখেন একটু দেখেন কি অবস্থা। ভালো আছো তুমি? বলো হাত দাও এই হাত দাও বলো হাত। যাই হোক আমি আমাদেরকে একটা জিনিস দেখেন গাছ সাবা তুমি প্লিজ যাও না। দেখেন গাছ এদিকে কত পরিমাণে মানুষ আছে। তো এখানে কিন্তু অনেক পরিমাণে মানুষ, কারণ গাছ গার্মেন্ট ছুটি দিয়েছে যেহেতু মানুষ তো থাকবি না, এটা স্বাভাবিক। তো যাই না এখন কি করবো বুঝতেছি না, কারণ গাছ মাত্র আসন নামাজটা। তো গাইস দেখেন সাবান আসতেছে হচ্ছে কি মাত্র আসন নামাজটা পুরো আসলাম। আসল আজকে অনেক বেশি ক্লান্ত লাগতেছে, জানি না কিভাবে কি করবো। আজকে শরীরটা কিন্তু অনেক বেশি ক্লান্ত লাগতেছে। ঠিক আছে গাইস, তো যেখানে মদনটাকে আপনার চিনেন না কি জানি না, এই যে মদন হচ্ছে মদন চৌধুরী। আপনার মদন চৌধুরী কি আপনারা চিনেন? অবশ্যই নিজে কমেন্টস করেন, কারণ ওর সাথে আমাদের একটা ভিডিও এখনো হয় নাই। ঠিক আছে, কারণ মদন আমার ভিডিওতে নেই। ওকে করুক। তো দেখেন এই যে সবাই আমাদের দিকে তাকিয়ে আছেন প্লিজ ভাই। তো গাইস আশেপাশ থেকে সবাই অদ্ভুত তাকিয়ে আছে। আজকে হচ্ছে আমার ডেলি ব্লগ, যেহেতু ডেলি ব্লগ আমি এগুলোই করি, সাদে আড্ডা দেয় এখানে ওখানে যাই। আল্লাহ